প্রথম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমরা মাইক্রোসফট এক্সেল 365 নিয়ে কাজ করব। সবচেয়ে ওপরে দেখবেন বুক 1 বলে লেখা আছে। এর মানে হলো সব ফাইলের একটি বাই ডিফল্ট নেম হয়, যতক্ষণ না আমি এটাকে সেভ না করব বুক 1 লেখাটি আসবে। বুক 1 যেখানে লেখা আছে এই পুরোটাকে বলা হয় টাস্ক বার। আর এই সার্চ বাটনে আমরা নানান ধরনের ট্যাবের টুলসগুলোর শর্টকাট কি এবং টুলস সার্চ করতে পারি। এখানে দেখবেন একটি সেটিংস আছে, এটা সেরকম আমাদের কাজে লাগবে না। হোম, ইনসার্ট, শেয়ার, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প, ড্র এগুলোকে বলা হয় ট্যাব। ফার্স্টে আমরা হোম নিয়ে আলোচনা করব। ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস, সেলস, এডিটিং, অ্যাডিংস, বি অ্যামেজিং, R2 কোপাইলট এইগুলোকে রিবন বলা হয়। প্রত্যেকটা রিবনের কাজ অনেক সহজ। আমরা যেখানে কাজ করব সেটিকে বলা হয় স্প্রেডশিট। ওপরের দিকের এগুলোকে বলা হয় কলাম আর নিচের দিকে এগুলোকে বলা হয় রো। কলাম এবং রোয়ের সমন্বয়ে তৈরি হয় স্প্রেডশিট বা ওয়ার্কশিট, অর্থাৎ ছড়ানো পাতা। স্প্রেডশিটে মূলত আমরা কাজ করব। হোম ট্যাবের কাজ হলো আমাদের ডেটা বা তথ্যকে ফরম্যাটিং করা বা তথ্যকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করা। ইনসার্টের কাজ হলো যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, ইমেল, কোনো ছবি আমরা ইনসার্ট করে সেই তথ্য বা বস্তুর ওপর কাজ করতে পারি। শেয়ারের কাজ হলো এক্সেলের কোনো তথ্য যেমন সেলস রিপোর্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য হোয়াটসঅ্যাপ বা ইমেলে শেয়ার করা যায়। পেজ লেআউটের কাজ হলো এই শিটের মার্জিন কেমন হবে, পেজের সাইজ বাড়ানো কমানো যায়, পেজের শিটে কলামস অ্যান্ড রোস স্কেলিং করা যায় ইত্যাদি। পেজ লেআউট এই কাজগুলি করতে আমাদের সাহায্য করে। ফর্মুলাসের মধ্যে ফর্মুলা এবং বিভিন্ন ধরনের ফাংশন রিলেটেড অপশান থাকে। ডেটা টাইপের কাজ হলো বাইরের কোনো ডেটা ইনসার্ট করানো এবং কোনো ডেটা ফিল্টার করা, ডুপ্লিকেট কলামস এবং রোজ ডিলিট করা এবং ডেটা ভ্যালিডেশনের মাধ্যমেও অনেক কিছু কাজ আমরা এক্সেলে করতে পারি। রিভিউ ট্যাবের কাজ হলো সব কাজ শেষ হয়ে গেলে তখন ডেটা রিভিউ করা, অর্থাৎ ডেটাতে যা কিছু লিখেছেন সেই ডেটা গ্রামার চেক করা এবং স্পেলিং চেক করা, কোনো ওয়ার্ডের ব্যাপারে রিসার্চ করা এবং কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে রিভিউ ট্যাব আমাদের সাহায্য করে। রিভিউ ট্যাবের কাজ হলো যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন ডেটা রিভিউ করা, অর্থাৎ ডেটাতে যা কিছু আছে বা লিখেছেন সেই ডেটার গ্রামার চেক এবং স্পেলিং চেক করা, কোনো ওয়ার্ডের ব্যাপারে রিসার্চ করতে সাহায্য করা এবং কোনো ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করতে আমাদের রিভিউ ট্যাব সাহায্য করে। ভিউ ট্যাবের কাজ হলো ভিউ ট্যাবের মাধ্যমে আমরা এক্সেল শিটের জুমের লেভেল বাড়ানো এবং কমাতে পারি, গ্রিড লাইনকে হাইড করতে পারি, হেডিংসকে হাইড করতে পারি, ফর্মুলা বারকে হাইড করতে পারি। নেভিগেশন প্যানেলে আমরা টেবিলস, চার্ট এবং অন্যান্য টুলসকে সার্চ করতে পারি। করতে ভিউ ট্যাব আমাদের সাহায্য করে। হেল্প ট্যাবে সেরকম কোনো এক্সেলে কাজ নেই, কিন্তু হেল্প ট্যাবের কাজ হলো এক্সেলে কোনো সফটওয়্যারে কোনো প্রবলেম বা এক্সেলে কোনো এরর দেখা দিলে আমরা ফিডব্যাক অপশানের মাধ্যমে আমরা কমপ্লেন নথিভুক্ত করতে পারি। ড্র ট্যাবের কাজ হলো এক্সেল শিটে যে কোনো কিছু ওয়ার্ডকে হাইলাইট করতে সাহায্য করে। আজকের টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং লাইক করতে ভুলবেন না,
দেখা হচ্ছে এক্সেলের পরবর্তী নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।